হ্যালো ফ্রেন্ডস, ডব্লিউবি স্কুল ইংলিশে তোমাদের আবারও স্বাগত জানাই। আজকে আমরা পড়ব ডব্লিউবি ইয়েটস এর কবিতা দ্য সেকেন্ড কামিং। তো এই বইটা আশা করি সকলে পেয়ে গেছো। এই বইতে কবি পরিচিতি এবং ওয়ার্ড মিনিং সত্যি খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। তো আজকে আমরা সেটা অ্যানালাইজ করব এবং শব্দার্থ জানবো। কবিতাটা দেখতে কঠিন মনে হতে পারে, এর অনেক অ্যানোটেশন আছে, কিন্তু আমরা সহজভাবে যতটা আমাদের পরীক্ষার জন্য প্রয়োজন সেইটুকুনি করব। তো চলো শুরু করা যাক। আচ্ছা, উইলিয়াম ডব্লিউবি ইয়েটস এর পুরো ফর্ম কি, পুরো নামটা কি? উইলিয়াম বাটলার ইয়েটস। উইলিয়াম বাটলার ইয়েটস, ঠিক আছে? বানানটা ঠিক করে দেখে রাখবে, বলেছিলাম আমি কবির নাম। আচ্ছা, এখানে প্রথম লাইনটা শুধু পড়বো অ্যাবাউট দ্য পোয়েটের, যে উইলিয়াম বাটলার ইয়েটস ওয়াজ অ্যান আইরিশ পোয়েট, ড্রামাটিস্ট অ্যান্ড রাইটার। এটা আন্ডারলাইন করবে। উনি ছিলেন একজন আইরিশ কবি। ড্রামাটিস্ট মানে কি? নাট্যকার এবং লেখক, ঠিক আছে? এই লাইনটাও ইম্পর্টেন্ট। হি ওয়াজ ওয়ান অফ দ্য ফরমোস্ট ফিগার অফ 20th সেঞ্চুরি লিটারেচার, মানে বিংশ শতাব্দীর সাহিত্যের তিনি একজন স্বনামধন্য মুখ ছিলেন। তাহলে উনি কোন সময়কার কবি ছিলেন? 20th সেঞ্চুরি, ঠিক আছে? আর কি কোথাকার কবি ছিলেন? আইরিশ কবি ছিলেন। এই পর্যন্ত জানলেই হবে। অ্যাবাউট দ্য পোয়েমটা বেশি ইম্পর্টেন্ট। চলো যাই। দ্য সেকেন্ড কামিং, অ্যাবাউট দ্য পোয়েম পড়ছি। দ্য সেকেন্ড কামিং ওয়াজ ফার্স্ট প্রিন্টেড ইন দ্য ডায়াল ইন নভেম্বর 1920। দ্য ডায়াল হচ্ছে একটা ম্যাগাজিন, যেখানে 1920 সালে এই কবিতাটা প্রথম প্রকাশিত হয়। শর্ট কোয়েশ্চেনের জন্য আন্ডারলাইন করো, খুব ইম্পর্টেন্ট। 1920 সালে দ্য ডায়াল পত্রিকায় সেকেন্ড কামিং কবিতাটি প্রথম প্রকাশিত হয়। অ্যান্ড ইনক্লুডেড ইন হিজ 1921 কালেকশন অফ ভার্সেস মাইকেল রবার্টস অ্যান্ড ড্যান্সার। কি বলছে? এবং এটি 1921 সালে তার যে কবিতার সংকলন, সেটার নাম কি? সংকলনটার নাম মাইকেল রবার্টস অ্যান্ড ড্যান্সার। এই কবিতার সংকলন বইটিতে এই কবিতাটি ইনক্লুডেড হয় 1921 সালে। এটাও দাগ দেবে, ঠিক আছে? তার পরের লাইন, প্রত্যেকটা লাইনে লাইনে শর্ট কোয়েশ্চেন কিন্তু আছে এমসিকিউর জন্য। দ্য পোয়েম ইউজেস ক্রিশ্চিয়ান ইমেজারি রিগার্ডিং দ্য অ্যাপোক্যালিপস and second coming to describe allegorically the atmosphere of post-war Europe. Christian imagery মানে কি? ইমেজারি মানে আমি বলেছিলাম ডেসক্রাইবিং ওয়ার্ডস, যেটা আমাদের একটা ছবি আমাদের চোখের সামনে ফুটিয়ে তোলে, তাই তো? তাহলে ক্রিশ্চিয়ান ইমেজারি মানে যীশুখ্রিস্টের সময়কার খ্রিস্টীয় কিছু চিত্রকল্প এখানে কবি ব্যবহার করেছেন। কি হিসাবে? রিগার্ডিং দ্য অ্যাপোক্যালিপস। তো শুনেছিস ধ্বংস হবে, প্রত্যেক ধর্মে আছে। আমাদের যেমন কলকিতদের কি আছে আমি জানি না, খ্রিস্টানদের আছে মহাপ্রলয়, বলে না, যেদিন পৃথিবী শেষ হয়ে যাবে। অ্যাপোক্যালিপস অ্যান্ড দ্য সেকেন্ড কামিং। সেকেন্ড কামিং মানে এটা বাইবেলে লেখা আছে যে যীশুখ্রিস্ট আবার পুনরায় পৃথিবীতে জন্মগ্রহণ করবেন বা পৃথিবীতে আসবেন। তো এই ইমেজারিটা রয়েছে এই কবিতায়। টু ডেসক্রাইব অ্যালেগরিক্যালি। অ্যালেগরি মানে হচ্ছে রূপক। রূপক অর্থে কি বোঝাচ্ছে? দ্য অ্যাটমসফিয়ার অফ পোস্ট ওয়ার ইউরোপ। এই কবিতাটা আমরা এরপরই দেখতে পাবো লেখা আছে যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরপরই লেখা হয়েছিল। এবার একটা যুদ্ধ, তার ভয়ঙ্কর এফেক্ট তো থাকবেই, তাই না? সেখানে কত মানুষ মরে যাচ্ছে, কত নিরীহ প্রাণ মারা যাচ্ছে, রক্তের বন্যা বয়ে যাচ্ছে। এবং কি যুদ্ধ মানে কি? খাবার নেই, তাই তো? মানুষের নিরাপত্তা নেই। তো সেই অবস্থাটা কবি এখানে দর্শাতে চেয়েছেন। দেখবো সেটা আমরা। ইট ইজ কনসিডার্ড এ ক্যানোনিক্যাল ওয়ার্ক। ক্যানোনিক্যাল ওয়ার্ক মানে বেস্ট ওয়ার্ক, ঠিক আছে, অফ মডার্নিস্ট পোয়েট্রি। তাহলে কবিতাটা কি? মডার্ন কবিতা। অ্যান্ড হ্যাজ বিন রিপ্রিন্টেড। রিপ্রিন্টেড মানে কি? বারবার কি হয়েছে বলো? ঋদ্ধি প্রিন্ট করা হয়েছে বা ছাপানো হয়েছে। ঋদ্ধির ঠান্ডা লেগেছে। ইন সেভারাল কালেকশনস। সেভারাল মানে কি? অনেক। কালেকশন আরো অন্যান্য কবিতার সমগ্রতেও এই কবিতাটা কি হয়েছে? বেস্ট কবিতা হিসাবে পরিচিত হয়েছে বা মেনে নেওয়া হয়েছে।
ইনক্লুডিং দ্য নর্টন অ্যান্থোলজি অফ মডার্ন পোয়েট্রি, যেখানে এই কবিতাটাও রয়েছে যার নাম নর্টন অ্যান্থোলজি অফ মডার্ন পোয়েট্রি। এইবার তার পরেরটা দেখো, দ্য পোয়েম ওয়াজ রিটেন ইন দ্য আফটারম্যাথ অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, এক্ষুনি বললাম ঠিক প্রথম বিশ্বযুদ্ধের পরপরই, অ্যান্ড দ্য বিগিনিং অফ দ্য আইরিশ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ইন জানুয়ারি 1999, 1919 সালে যে আইরিশ যুদ্ধ, আইরিশ স্বাধীনতা যুদ্ধ, তো কি হয়েছে, আইরিশ স্বাধীনতা যুদ্ধ যেটা 1919 সালে হয়েছে, হুইচ ফলোড দ্য ইস্টার রাইজিং ইন এপ্রিল 1916, 1916 সালের এপ্রিলে যে ইস্টার রাইজিং মানে ইস্টার বিদ্রোহ হয়েছিল আয়ারল্যান্ডে, আয়ারল্যান্ডের লোককেই তো আইরিশ বলা হয়, সেটাকে তার পরপর করেই যে 1919 সালে আইরিশ স্বাধীনতা যুদ্ধ শুরু হলো, সেই সময় এই কবিতাটা লেখা। ঠিক আছে, তাহলে দুটো কিন্তু আসতে পারে, একটা হচ্ছে আফটার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার আর বিগিনিং অফ দ্য আইরিশ ইন্ডিপেন্ডেন্স, তাই তো। It saw human history as a series of epochs. Epochs মানে হচ্ছে যুগ, লিখবে এরা। সিরিজ অফ ইপক্স মানে কি, যুগের পর যুগ। ইয়েটস কি দেখেছে, মানুষের ইতিহাস একটা যুগের বর্তন বলতে পারো। হোয়াট হি কল্ড জায়ার্স, তাহলে জায়ার্স মানে কি, শর্ট কোয়েশ্চেন আসতে পারে। জায়ার্স হচ্ছে আ সিরিজ অফ ইপক্স বা সিরিজ অফ এরা, লিখতে পারো জায়ার্স। দেখো আন্ডারলাইন করে নাও বইতে, জায়ার্স মানে আ সিরিজ অফ এরা। He saw the age of classical antiquity as beginning with the Trojan War. তাহলে কবি কি মনে করেন যে ক্লাসিক্যাল অ্যান্টিকুইটি মানে একদম প্রাচীন ক্লাসিক্যাল যুগ শুরু হয়েছে কোন যুদ্ধ দিয়ে, ট্রোজান ওয়ার দিয়ে। And then 1000 year cycle, হাজার হাজার বছরের চক্র কিসের উপর ঘুরে গেছে, was overtaken by the Christian era. তারপরের হাজার হাজার বছর কিসের, খ্রিস্টিয়ান এরা, খ্রিস্টীয় যুগ। হুইচ ইজ কামিং টু ক্লোজ, যেটা এখন শেষ হতে চলেছে। কবির মনে হচ্ছে যেন সব ধ্বংস হয়ে যাবে। হ্যারল্ড ব্লুম ইন 1986, 1986 সালে সাইটেড দ্য পোয়েম, বলেছেন, সাইটেড মানে এখানে বর্ণনা করেছেন, অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট ইউনিভার্সালি অ্যাডমায়ার্ড পোয়েমস অফ আওয়ার সেঞ্চুরি, আমাদের শতকের ওয়ান অফ দ্য মোস্ট ইউনিভার্সালি মানে বিশ্বখ্যাত যে কবিতাগুলো রয়েছে তার মধ্যে এটি অন্যতম হ্যারল্ড ব্লুমের মতে। তাহলে এটা লাইন দেবে, হ্যারল্ড অ্যাকর্ডিং টু হ্যারল্ড ব্লুম বলে হয়তো দিয়ে দেবে, কোনটা ঠিক কোনটা ভুল আন্ডারলাইন করবে। ঠিক আছে, যেগুলো বলেছি তার তলায় দাগ দিয়েছে সবাই। চলো এবার বৃষ্টি শুরু করবে। দ্য সেকেন্ড কামিং, জোরে পড়ো।